আজকে আমরা এখানে প্রোগ্রামটা এখানে স্বল্প পরিসরে করার কথা ছিল না, আমরা ভিআইপি প্রজেকশনই করার কথা ছিল। যে কোনো কারণবশত আবার আমাদেরকে চিঠি দিয়ে এটাকে বাতিল করা হয়েছে। বাতিল করার কারণটা তাদের সরকারি নীতিমালা যেভাবে হয় অনিবার্য কারণবশত। আমরা খুব মানে আশাহত হয়েছি। আজকে 10 জন ফাইন্যান্সার, প্রযোজক বলবো না, যতক্ষণ পর্যন্ত ছবি কেউ নির্মাণ না করে ততক্ষণ পর্যন্ত প্রযোজক হয় না। ফাইন্যান্সার আমাদের মাঝে ছিল যে তারা আজকে 10টা ছবির ঘোষণা দিবে। আমরা ইতিমধ্যে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি অনেককে নিয়ে এমডি মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছিলাম যে আমাদেরকে যেন রেটটা কমিয়ে দেয়। হ্যাঁ, এবং তারা আমাদেরকে আশ্বস্তও করেছে এই মাসের মধ্যে রেটটা কমাবে, এবং রেটটা কমায় দেওয়ার পরে আমরা 10টা ছবি আমরা এখানে ফান্ডে জমা দিব, টাকা জমা দিব। এফডিসির যে নিয়ম নীতি আছে ফান্ডে জমা দিব। এবং আজকে সেই 10 জন প্রডিউসারও আমাদের মাঝে উপস্থিত আছে, বাট তারা ঘোষণা দিতে পারে না। একমাত্র কারণটা হচ্ছে আমাদের স্থান সংকুলনের কারণে। এই কারণে আমরা খুব মানে বিব্রত অবস্থায় পড়েছি, যে কারণে আমরা আজকে ঘোষণা দিতে পারি নাই। ইতিমধ্যে যখনই রেড কার্ডটা আমাদের হাতে চলে আসবে আমরা প্রমাণ করে দেব আমরা কথায় না কাজে বিশ্বাসী। এই এফডিসি আগের জায়গায় যাবে, এবং আপনারাই দেখতে পাবেন, আপনারা সাংবাদিকরাই প্রচার করবেন যে গত 15 বছরে তারা কখনো এফডিসিতে এভাবে আর দেখতে পারেন নাই। ইনশাল্লাহ আমরা এটা প্রমাণ করে দেব উইদিন 3 মান্থ। যেদিন থেকে এফডিসি রেড কার্ডটা কমায় দিবে আমরা পরের দিন থেকে শুটিংয়ে ঝাঁপায় বলবো, এটাই আমাদের ইচ্ছা। এখন যতক্ষণ পর্যন্ত এফডিসি কর্তৃপক্ষ আজকে যেভাবে যে আচরণটা আমাদের সাথে করেছে এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য। যেভাবেই হোক আমাদেরকে প্রোগ্রামটা করতে দিলে আমরা সুন্দরভাবে আজকেই এই 10 জন ফাইন্যান্সার আজকে ঘোষণা দিত আগামী এত তারিখ থেকে ছবি শুটিং শুরু করবে। তবুও একজন ফাইন্যান্সার অলরেডি আমরা গল্প নিয়ে কাজ করতেছি। 31 তারিখে আমরা একটি ছবির সূচনা করব, ছবির নাম বউ। হ্যাঁ, এই ছবিটা আমরা সূচনা করে দিব। এই আর রেট কার্ড কমালেই আমরা কাজে ফিরে যাব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, আর কিছু না। প্রডিউসার বাঁচলে আমরা বাঁচবো, সিনেমা হল সংস্কার করতে হবে, সিনেমা হল বাড়াতে হবে। এগুলি আমাদের 21টা দফা আছে, 21 দফার মধ্যে এগুলি উল্লেখ আছে।